বন্ধুরা এই সময় দাঁড়িয়ে আমরা জবা গাছে চাইছি প্রচুর পরিমাণে ফুল, সেই জন্য করছি নানান রকমের পরিচর্যা। অনেকে রুট ট্রিটমেন্ট করছেন, অনেকে গাছে নতুন নতুন ডালপালা নিয়ে আসার চেষ্টা করছেন, বিভিন্ন ধরনের সার দিচ্ছেন। তো সব কিছু করেই সকলে দেখে নিয়েছেন, তো কিছুতেই কিছু হচ্ছে না। এটা একটা দেশি ভ্যারাইটি ফুলের গাছ। আজকে মূল ভিডিওটা দেশি গাছের ওপরেই হতে চলেছে। এই গাছের এমনিতেও প্রচুর ফুল দেয়, এটা আপনারা সম্পূর্ণ জবা গাছের ভিডিও পাবেন এবং সকল জবা গাছের ক্ষেত্রে এই একই পরিচর্যা। তো প্রথমত আমরা যে পরিচর্যাটা এই সময় দাঁড়িয়ে করব সেইগুলি আমরা ভিডিওতে একে একে আলোচনা করব। তারা যে সকল দর্শক বন্ধুরা ফার্স্ট টাইম গার্ডেনিং বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন তারা অবশ্যই ভিডিওটা একটু মন দিয়ে দেখুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করলে এবং পাশে থাকা বেল আইকনটি অলে বাজিয়ে দিয়ে আমাদের সাথে থাকুন আর ভিডিওগুলি মন দিয়ে দেখতে থাকুন। তো বন্ধুরা, আমার এই গাছটার বয়স হবে অন্ততপক্ষে 4 থেকে 5 মাসের বয়স হবে। গাছটা ছোট্ট করে কেটে রেখে দিয়েছিলাম এবং গাছগুলিতে বেশ কিছু মাস আগে মানে 1 থেকে 1.5 মাস আগে প্রুন হয়েছে, তারপরে এই নতুন গ্রোথ, নতুন ব্রাঞ্চেস। তো এখন গাছে একটা বিশেষ পরিচর্যা করতে হয়, সেটা সকলেই জানো বা যারা জানো না তারা আজকের ভিডিওর মাধ্যমে জেনে নাও। তো বাইরে প্রচণ্ড রৌদ্র, তাই গাছটাকে একটু শেডের মধ্যে নিয়ে আসলাম। তো প্রথমত বন্ধুরা, আমরা এত ঘাস জন্মেছিল টপডায় অবহেলার কারণে, তো সম্পূর্ণ ঘাসগুলো এবং আগাছাগুলো তুলে ফেল দিলাম এবং একটা খুরপির সাহায্যে আলতো আলতো করে সম্পূর্ণ মাটিগুলোকে খুঁচিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ সাদা রুটগুলো যেগুলো ফিডার রুট রয়েছে ওগুলো উপরে উঠে চলে এসেছে। তো এই রুটগুলো যত আসবে তত তোমার গাছের গ্রোথ তত্তরই হবে। এখন একটা মূল ব্যাপার হচ্ছে আমরা গাছকে ঠিক সময় ঠিকঠাক খাবার প্রোভাইড করতে পারছি না এবং ওয়েদারটাও ঠিকঠাক আমাদের মানে মানানসই হয়ে উঠছে না গাছের জন্য। সেই জন্য গাছেতে বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে, যেমন থিপস, মাইটস, সাদামাকড়, মিলিবাগ। তো এই সকল মানে ঔষধগুলি আমাদের গাছে প্রয়োগ করতে হবে, যেগুলোর কারণে আমাদের গাছ থেকে এই সকল রোগ পোকা দূরে থাকবে। আর বেশ কিছু পরিচর্যা যে তোমাদের বললাম, তার মধ্যে প্রথমত তোমরা এই পরিচর্যাটা করবে, যেটা আমি এই খুরপির সাহায্যে বা কিছু সাহায্যে ধারালো কিছু সাহায্যে মাটিটা উস্কে তোলার আগাছাগুলো পরিষ্কার করার কথা। আর একটা জিনিস খুব ভালো জিনিস সেটা হচ্ছে বন্ধুরা এই জিনিসটা। এটা কি তোমরা বুঝতে পারছো? এটা হচ্ছে স্পেয়ারের মধ্যে আমি নিয়েছি একটা মানে কি বলবো মানে গ্রোথ রেগুলেটর, যেটা বুস্ট আপ করবে গাছকে প্রচুর পরিমাণে নিউ ব্রাঞ্চেস এবং ফুল নিয়ে আসতে। এইটা গাছকে স্প্রে করে দিতে হবে। তো আপনারা এদের বুস্টার 2 ইউজ করতে পারেন, কেউ মিরাকুলার ইউজ করে এরকমভাবে। অনেকে বললো মিরাকুলার তো লেবু গাছে, না বন্ধুরা, মিরাকুলার হচ্ছে বুস্টার। দেখবেন দাঁড়ান আপনাদেরকে মিরাকুলারটা দেখা। মিরাকুলারটা অনেকে অনেক রকমভাবে ব্যবহার করে, আমি এটা গাছের গ্রোথ রেগুলেটর হিসেবে কাজ করে দেখুন প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মানে গাছের বৃদ্ধি রেগুলেটর। এই জিনিসটা আমরা গাছে অন্তত পক্ষে 20 থেকে 25 দিনে একবার করে জাস্ট ইউজ করব। জাস্ট এই 2-3 বার গাছে স্প্রে করে দেবেন, ব্যাস চলে যাবে। আর গাছের খাবারটা কি দেবেন, এখন সকলের ব্যাপার খাবার কি দেবো। তো আপনাদের আমি খাবারের ক্যাটাগরিটাও আলাদা আলাদাভাবে ভাগ করেছি। যারা এখন ফুল চাইছেন না, এপ্রিল মে থেকে ফুল চাইছেন, তারা এখন গাছকে সুন্দরভাবে গ্রোথ করিয়ে নেওয়ার জন্য ইউরিয়া গাছে দিতে পারেন। অল্প করে জলে মিক্স করে সেই জলটা গাছেতে দিতে পারেন। ধরুন আপনারা 1 লিটার জলে 1 চামচ ইউরিয়া নেবেন, সেটা 5 থেকে 6টা গাছে আপনারা প্রয়োগ করতে পারেন। এছাড়াও আপনারা সর্ষের খোল, যারা রাসায়নিক করবেন না তারা দিতে পারেন। আর যারা এখন গাছে আমার মতো ফুল নিয়ে চলে আসতে চাইছেন, তার পাশাপাশি গাছে গ্রোথ করাতে চাইছেন, তারা 10-26-26 সুফলা বা এনপিকে 20-20-20 গাছে অনায়াসে এই সময় দিতে পারেন। খুব ভালো গ্রোথ হবে এবং গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। তো আপনাদের রৌদ্রর কারণে অনেকগুলি গাছ আমার বাগানে রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাতে পারছি না। তো কিছু এখন মনে করবেন না, আমি পরে আবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করে দেবো সেই গাছগুলি কীরকম এখন অবস্থায় রয়েছে। আর একটা সমস্যা তোমরা লক্ষ্য করবে, দেখুন আমি গাছটা পাতাটা জাস্ট আলতো করে করলাম, দেখলেন পাতাটা কীরকম ফেটে গেছে। তো এইটার মূল সমস্যা হচ্ছে এখন যে ওয়েদারটা চেঞ্জিং হচ্ছে না, আমরা সকলেই জানি যে গাছের রান্নাঘর হচ্ছে এই সবুজ পাতা, যেটার মধ্যে ক্লোরোফিল থাকে এবং গাছ এখান থেকে খাবার তৈরি করে নেয়। গাছের খাবার যেটা আমরা গাছকে দিই ওটা গাছের খাবার নয়, ওটা হচ্ছে সার, যেটা গাছকে তার খাবার তৈরি করতে সাহায্য করে, মানে একটা জ্বালানি বিশেষ ধরা চলে। আমার যেমন রান্না করার জন্য গ্যাস বা অনেকে ইন্ডাকশান ওভেন ইউজ করেন, সেটা ইলেকট্রিক সাপ্লাই করতে হয়, এটাও ঠিক তেমনই। গাছের খাবারটা এতে তৈরি হয়, গাছ যে আমরা পুষ্টিটা সরবরাহ করে সেই পুষ্টিটা গাছ গ্রহণ করে এবং সূর্যালোকের আলোতে ফটোসিনথেসিস করে গাছ খাবার তৈরি করে এবং তার মাধ্যমে গাছের গ্রোথ
হয় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসে। এর কারণে আমরা এখন যে পরিচর্যাটা করব গরমের শুরু থেকে সেটা হচ্ছে গাছে নিয়মিতভাবে জল স্প্রে করা। আপনারা দিনে একবার স্প্রে করতে পারেন, কেউ দিনে দুবার স্প্রে করতে পারেন। যারা দিনে দুবার জল দেন তাদের বলবো তারা একবার গাছকে ভালো করে চান করে দিন, সকালের টাইমটা ভালো করে চান করে দিন এবং বিকেলের দিকটা, বিকেল বলতে একদম সন্ধ্যের টাইমে জল দেবেন। কারণ এখন যে রৌদ্র তার মধ্যে গাছগুলোর যে অবস্থা হচ্ছে তা গাছেরাই জানে আর আমাদের মতো বাগানিরাই জানে যে গাছগুলো এখন রৌদ্রে পুরো মানে গাছের পাতা নেতিয়ে পড়বে তো জলের অভাবে। সেই জন্য আমরা জলটা দুবার করে দেবো। যদি সকালবেলা একবার জল দিয়ে দেন দেখবেন গাছের এই সমস্যাটা একটু কমই হচ্ছে। আর গাছের পাতা এখন দেখবেন ছোট হয়ে যাচ্ছে। এই গাছের পাতাগুলো খুবই বড় বড় এবং চওড়া চওড়া হয়, কিন্তু গাছের পাতাগুলো এখন ছোট হয়ে যাচ্ছে শুধুমাত্র জলের ঘাটতির কারণে। তাই আমরা জলটা বুঝে মেপে দেবো আমি, এবং গাছটাকেও একটা বড় পটের মধ্যে বসানো দরকার। আমি এখানে একটা 8-9 ইঞ্চি সমান টবেতে মধ্যে গাছটা রয়েছে এবং গাছটাতে বেশ কিছু ফুলেরও আনাগোনা স্টার্ট হয়ে গেছে এবং বেশ কিছু ফুল ইতিমধ্যে ফুটে গিয়েছে গাছে। তাই বন্ধুরা আপনাদেরকে বলবো এই সকল টিপসগুলো আজকের ভিডিওতে যেগুলো বললাম সেগুলো একে একে মেনে চলুন, নিশ্চয়ই আপনাদের গাছও খুব সুন্দর হয়ে উঠবে। আর একটা বড় সমস্যা বন্ধুরা, এই দেখুন কুঁড়িতে কীরকম সাদা সাদা দাগ হয়েছে দেখতে পাচ্ছেন, এই দেখুন। এই সমস্যাটা মাইটসের কারণে হয়। তাই মাইটসের জন্য কোনো রাসায়নিক জিনিস ইউজ করার দরকার নেই। আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেই জিনিসটা ইউজ করুন। বাড়িতে তৈরি নিম তেল বা নিম কীটনাশক, এটা খুব ভালো কাজ করে এবং অনায়াসে আপনার গাছকে সুন্দর গ্রোথ দিয়ে দেবে এবং গাছে যে রোগ পোকা ঘটিত সমস্যার কারণে গাছ গ্রোথ নেয় না সেই সমস্যাও আপনার দূর হবে। তার পাশাপাশি আপনার গাছে প্রচুর পরিমাণে যে নতুন ব্রাঞ্চেসগুলো বেরোয় সেই ব্রাঞ্চেসগুলি অপুষ্টিতে ভুগে যায় আমাদের অজান্তেই। কারণ আমরা খাবারটা ঠিকঠাক দিচ্ছি, গাছ গ্রহণ করছে, কিন্তু সেইগুলি পোকাতে ধ্বংস করছে বা গাছে পোকা কীট লাগছে। সেক্ষেত্রে আমরা রাসায়নিকের দিকে সকলে ছুটি, কিন্তু আমি বলবো রাসায়নিকের দিকে একদম যাওয়া উচিত নয়। কারণ এখন যা গরম পড়ছে গাছের হেলথ যেমন খারাপ হয়ে যাবে তেমন আপনারা ফুল পেতেও অনেক লেট হয়ে যাবে। তাই রাসায়নিকটা একটু অ্যাভয়েড করে জৈবটা করুন। আমি যারা রাসায়নিক ইউজ করেন তাদেরকে একটা কথা রিকোয়েস্ট করবো, আমার যদি এই কথা মেনে 1 মাস অন্তত জৈব সার দিয়ে ইউজ করুন, মানে বাগানে একটু রাসায়নিক নয় শুধুমাত্র জৈব, দেখবেন গাছের চেহারাটা কীরকম হয় এবং গাছের ফুলটাও কীরকম পরিমাণে আসে। অনেক নার্সারির যারা মালিকরা রয়েছে, যারা আমার ভিডিও দেখো বা নার্সারির লোকেরা রয়েছে, যা এছাড়া যারা বড় বড় নার্সারি ভিজিট করো, তারা শুনে থাকবে যে নার্সারিতে এই ধরনের রাসায়নিক দেয়, ওই ধরনের রাসায়নিক দেয়। তো বন্ধুরা একটা মূল ব্যাপার বলি, তারা হচ্ছে গাছ বিক্রির জন্য এই কাজটা করে থাকে, প্রচুর পরিমাণে রাসায়নিক দেয় গাছে, ছোট্ট গাছে খুব তাড়াতাড়ি গ্রোথ নিয়ে আসার জন্য এবং যাতে ছোট্ট গাছে ফুল থাকে। কিন্তু একটা মূল ব্যাপার বন্ধুরা, ছোট্ট গাছে যদি ফুল এসে যায় দেখবেন গাছে গ্রোথটা সেরকম হয় না। ধরুন আপনি একটা ছোট্ট আম গাছের মধ্যে আম নিয়ে নিয়েছেন, তখন কি আর গাছটা বড় হয়ে কি ভালো ফল দিতে পারবে? এটাই হয় সমস্ত গাছের ক্ষেত্রে। তাই আমি বলবো রাসায়নিকটা না দিয়ে একটু জৈব দেওয়ার চেষ্টা করুন। গাছে জৈব দিলে যে গাছের গ্রোথ যে খুব খারাপ হবে এটা নয়, কারণ আমার গাছগুলি সাক্ষী যে জৈবভাবেও গাছ খুব সুন্দরভাবে করা চলে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই কমপ্লিট করলাম। আশা করবো আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অনুমতি চেয়ে নেবো পরবর্তীকালে ভিডিওটি আপলোড করার জন্য, যাতে আপনারাও সেই ভিডিওগুলি দেখেন। তার জন্য বেল আইকনটা অলে বাজিয়ে রাখবেন যাতে তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যায়। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবে। এখন ভিডিওগুলো একটু লেট হচ্ছে, বেশ কিছুদিন পর থেকে আবার কন্টিনিউ ভিডিও চলে আসবে তোমাদের জন্য।